নমস্কার, জয় মা মনসা। কেমন আছে আমার বন্ধুরা? সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন, যারা আমাকে লাইক কমেন্ট করছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা মনসা তাদের অনেক ভালো করবেন, কৃপা করবেন। আজকে ভিডিওটা যারা মায়ের ফুল জল পেতে পারছেন না, অনেক দূরে আছেন, কি করবেন তাদের জন্য এই ভিডিওটা। তারাও মায়ের আশীর্বাদে ফুল আর জল পেতে পারবেন। পার্সেলে পাঠানোর কোনো দরকার নেই। অনেকে চেয়েছেন পার্সেল করে দাদা পাঠানোর কোনো দরকার নেই, আপনারাও চাইলে পাবেন। আমি বলছি একবার, আমি যে পদ্ধতিটা বলছি ওইটা আপনারা শুনে দেখুন। যদি আপনারা মা মনসার আশীর্বাদ না পান বা ফুল জল না পান, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন যে আপনি বলেছিলেন দাদা, কিন্তু আমরা পেলাম না। আমি বলছি আপনি নিজে করে বাড়িতে দেখুন, ঠিক পাবেন। তার জন্য কি করতে হবে? খুব একটা বেশি খরচ হবে না, খুব কম খরচের মধ্যে কয়েকটা জিনিস আনুন আর বাড়িতে যেটা আমি বলছি সেটা শুনুন। অবশ্যই আপনারা মায়ের আশীর্বাদ পাবেন আর ফুল জলটা পাবেন। আর ভিডিও শুরু করার আগে যারা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরও যেন 10 জন উপকৃত হয়। এবার আমি বলছি, আপনাদের বাড়িতে যদি একটা মা মনসার ফটো থাকে, ফটো কিংবা মূর্তি যেখানে আছে সেখানেই করতে হবে। কিন্তু একটা আলাদা জলঘাট নেবেন, আসল তৈরি করবেন, আসনে মায়ের ফটোটা রাখবেন, আর একটা মাটির ঘট বা ছোট পেতলের ঘট বা তামার ঘট, বা আমার কাছে এইটা আছে, আমি এইটা দেখাচ্ছি, কারণ আমি ঘট বসানোটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, কারণ আমার তো বছরে একবার ঘট পাল্টানো হয় মনসা পুজোর দিন। তো আমি এইভাবে আপনাদের বলছি, আপনারা করুন, ঠিক পারবেন। এরকম একটা ঘট নেবেন, এরকম একটা ছোট বড় যার যেমন বাড়িতে আছে ওরকম একটা ঘট নেবেন। খুব কম খরচের মধ্যে, ভালো করে শুনে নিন। ঘরটা নিলেন, এবার এইখানে লাল সিঁদুর বা যে যেমন সিঁদুর ব্যবহার করেন, এই সিঁদুরে ওম এই যে হয় না, এরকম একটা লাল করবেন আর মাঝখানে একটা ফোঁটা দেবেন। এই আঙুলে করতে হবে, হ্যাঁ। সিঁদুর দিলেন, আর রক্তচন্দন সবার বাড়িতেই থাকে, লাল চন্দন যেটাকে বলে, আর যদি না থাকে দশকর্মা দোকান থেকেই পেয়ে যাবেন। একটুখানি লাল চন্দন ঘির সাথে, বাড়িতে যে ঘি আছে ঘির সাথে গুলিয়ে একটা ফোঁটা দেবেন। আর এরকম একটা লাল কার নেবেন, এই লাল কারে একগুচ্ছ, এখানে ধরুন একটা দুর্বর গোছা এখানে একটা গিট দেবেন দুর্ব, তারপরে আর একটা এখানে দেবেন, আর একটা এরকম দেবেন, এরকম 3টে দুর্বর গুছ করে এরকম ঘটের মধ্যে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘরটাকে আসনের মধ্যে মাথায় 3বার ঠোকাবেন, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা বলে এরকম বসাবেন। এর মধ্যে দেবেন একটা সুপুরি, 1 টাকা কয়েন, আর একটু রক্তচন্দনের গুঁড়ো দিয়ে দিলেন, আর 1 চিমটে আতপ চাল এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে গঙ্গা জল থাকলে পুরোটা গঙ্গা জলে ভর্তি করবেন, গঙ্গা জল না থাকলে এমনি নর্মাল জলে দেবেন। এর ওপরে একটা আম্রপল্লব দেবেন, আম্রপল্লব যেমন পাতা থাকে 5টা 7টা 9টা দেবেন। প্রত্যেকটাতে একটা করে লাল চন্দনের ফোঁটা দেবেন আম পাতায়, আর একটা সিঁদুরের ফোঁটা দেবেন। দিয়ে এরকম মাকে স্মরণ করে মা মনসাকে 3বার 7বার 9বার ডাকবেন, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা এরকম বলে ডেকে বসাবেন। দিয়ে তারপর কি করবেন, একটা লাল বস্ত্র নেবেন, লাল ওড়না হোক, লাল কাপড় হোক, মায়ের ওপরে দিয়ে দেবেন। তারপর দেওয়ার পরে কি করবেন, বেলপাতা 3টে 5টে 7টে বা 9টা, আর যারা 108টা দিতে পারেন তাদেরও তো খুবই ভালো হয়। তো বেলপাতা দেবেন, লাল জবা দেবেন,
নানা রকম পুষ্প ঘটের মাথায় দেবেন, ঘটে সামনে রাখবেন, মায়ের ফটো বা মূর্তি যেখান থেকে দেবেন। দেওয়ার পরে এটা কিন্তু রেগুলার 3 দিন, 5 দিন, 7 দিন করতেই হবে। 3, 7, 5 কিংবা 9, তার থেকে বেশি করতে হবে না। আর আপনারা যদি ঘট রেখে দিতে চান তাহলে তো হয়ে গেল, রেখে দেবেন, ভালোই। এবার তারপর কি করবেন, দুধ কলা বাতাসা ভোগ দেবেন, দুধ কলা বাতাসা ভোগ দেবেন। তারপর ধূপকাঠি দেবেন আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ দেবেন। এবার আপনারা আপনাদের মনের ইচ্ছা বলবেন মাকে, কেউ অসুস্থ, কেউ যে যার মনের ইচ্ছা আছে সেটা বলবেন। বলার পরে আরতি তো করবেন, প্রদীপ দিয়ে আরতি করলেন, ধূপ দিয়ে আরতি করলেন। আরতি আমরা কি করি, আরতি করার পরে জল শঙ্খ হয় না, জল শঙ্খ দিয়ে আরতি করি। যে জলটা দিয়ে আরতি করছেন সেই জলটা একটা বোতলের মধ্যে নেবেন। আরতির পরে যে জল দিয়ে আমরা এরকম মাকে ঘোরাচ্ছি, প্রদীপের ঘোরানোর পরে জলে একবার দিই, ধূপ দেওয়ার পরে জল একবার দিই, পুষ্প দেওয়ার পরে একবার জল দিই, ভোগ লাগান নিবেদন করার পরে যে আমরা জলটা দিই জলসাঙ্কে, সেই জলটা একটা বোতলের মধ্যে রাখবেন। আর পুজো করার পরে কিংবা পুজো করতে করতে যদি ঘট বা মূর্তি থেকে একটা ফুল নিচে পড়ে যায়, ফুল বা বেলপাতা পড়ে যায়, সেই ফুলটাকে তুলে নেবেন। তুলে নিয়ে যে জলটা বোতলে রাখলেন, স্নান জল তৈরি করলেন, সেই জলের মধ্যে ফুলটাকে ডুবিয়ে 10 থেকে 15 মিনিট রাখবেন। তারপরে ওই জলটাকে ছেঁকে ফুলটাকে নিয়ে নেবেন। ফুলটাকে নিয়ে আপনার আলমারিতে রেখে দেবেন, কিংবা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন ওখানে রাখবেন। আর ওই জলটাকে আপনারা সারাদিনে 3 বার খাবেন। পুজো করার পরে একটুখানি মাকে স্মরণ করে খাবেন, আর সন্ধ্যে সময় আরতির পরে একবার খাবেন। আর ঘিয়ের প্রদীপ কিন্তু আপনাদের ওই 21 দিন বা 64 দিন রেগুলার দিতে হবে, জ্বালাতে হবে। এইভাবে করুন। আর এরকম করজুড়ে মাকে চাইবেন, মা ফুল দিন, পুষ্প দিন, যেমন আমার বিপদ থেকে উদ্ধার হয়ে তোমার আশীর্বাদে ফুল পেয়ে, এরকম চাইবেন। ফুল পড়বে, হয়তো আপনার হাতে এসে পড়বে না, কিন্তু মূর্তি থেকে ফুল পড়বে, বা ফটো থেকে ফুল পড়বে, বা ঘটের মাথা থেকে ফুল পড়বেই। আর যদি না পড়ে 3 দিন এটা করুন, যদি না ফুল পড়ে আমাকে কমেন্টে বলবেন যে দাদা আপনি বলেছিলেন আমি পাইনি। ফুল পড়তে বাধ্য হবে। আপনার নানা রকম পুষ্প দিয়ে পুজো করুন, আর এই পদ্ধতিটাকে আপনারা ফলো করুন। দেখবেন পার্সেল করে আপনাদের ফুল জল পাওয়া কোনো দরকার নেই, আপনার বাড়িতেই পারবেন। আমি যেটা বললাম একবার আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এমন কোনো খরচ নেই, কিন্তু খুব কাজ হবে আমি বলছি আপনাদের। আর না হলে এটা যদি আপনাদের কাজ না হয় আমাকে কমেন্ট করে জানাবেন, কিন্তু চেষ্টা করবেন ঘরটা 3 দিন বা 5 দিন বা 9 দিন বসিয়ে রাখার। তার মধ্যে যদি আপনি এটা পেয়ে যান তো হয়ে যায়, আর যদি সব সময় রেখে নিতে চান তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু 64 দিন আপনাদের ঘিয়ের প্রদীপটা জ্বালাতে হবে, মায়ের সামনে জ্বালান। আর যদি কারো বাড়িতে মনসা গাছ আছে তাহলে তো আরোই ভালো হয়, ওখানে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর কোথাও বেরোনোর সময় মা মনসার যে গাছের গোড়া থেকে মাটি নিয়ে একটুখানি মাথায় তিলক কেটে যাবেন। এইটা আপনারা করুন, তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কতখানি উপকৃত পেয়েছেন। আমি নিজে ফল পেয়েছি, তাই আজকে আমি মনসা পুজো করি না, মনসা পুজো আমরা ছোটোর থেকে করি। আর আমি যেখানে যাই উড়িষ্যায়, সেখানকার মূর্তিটা আপনাদের একদিন শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এই ফলটা আপনারা বাড়িতে করুন। আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এটা আপনারা শুক্রবার, এটা শনিবার কিংবা মঙ্গলবার এই পুজোটা আপনারা শুরু করুন, দেখবেন ফল পেতে বাধ্য। আমি বলছি ফল পেতে বাধ্য। জয় মা মনসা, সবাই ভালো থাকবেন। মায়ের সম্পর্কে আরও কিছু জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ভালো ভালো টিপস নিয়ে আসব। আর মনসা গাছ যদি না চেনেন আমাকে কমেন্টের মাধ্যমে বলুন, আমি মনসা গাছ একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে চেনার সুবিধার্থে দেব। জয় মা মনসা। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।